এসবিআই ই মুদ্রা লোন, এই বিষয়টি নিয়ে এখন অনেকটাই চর্চা রয়েছে। এটা কিন্তু সত্যি কথা যে এখানে আবেদন করলে আপনি কিন্তু 50,000 টাকা পর্যন্ত ঘরে বসেই পেয়ে যাবেন, যদি ঘরে বসেই টাকা পেতে চান অনলাইনে আবেদন করেন। এবং তার বেশি টাকা পেতে চাইলে অবশ্যই আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে। আজকে এই ই মুদ্রা লোনের বিষয়টা সমস্ত কিছু আলোচনা করব ডিটেলসে। এতে আপনার কোনো প্রশ্ন থাকার কথা নয় যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে আপনি যদি ছোটোখাটো ব্যবসা করেন, ভালো পরিমাণে টাকা এখান থেকে পাবেন লোন হিসাবে, যেখানে কোনো রকম অতটাও কিন্তু আপনার মাথায় চাপ থাকবে না। সরকার থেকে পাবেন অনেক সুযোগ সুবিধা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই এসবিআই ই মুদ্রা লোনের প্রথমে আপনাকে কেন দেবে এই লোন। তো তার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার এই লোন পাওয়ার জন্য। প্রথমেই বলে রাখি এই লোন আপনাকে কেন দেবে। এখানে আপনার ব্যবসাকে আরও মজবুত করার জন্য, আপনার ব্যবসাটাকে আরও বাড়ানোর জন্য এখানে এই লোন কিন্তু দেওয়া হবে। তো এই লোন পাওয়ার যে শর্ত রয়েছে, প্রথমেই দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাঙ্ক অর্থাৎ এসবিআই ই মুদ্রা লোনের অফিসিয়াল ওয়েবসাইটে আমি রয়েছি। এর লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। বলছে শুড বি এ মাইক্রো এন্টারপ্রেনিয়র। তো অবশ্যই কিন্তু আপনাকে একটা ছোট ব্যবসায়ী হতে হবে, ঠিক আছে, ছোট ব্যবসায়ী হতে হবে। তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, মানে ছোটোখাটো ব্যবসা থাকতে হবে। সেটা হতে পারে আপনার সেলুন, হতে পারে আপনি কোনো ফল বিক্রি করেন। মোট কথা হচ্ছে আপনার কোনো একটা ছোট ব্যবসা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে পাবেন। 2 নম্বর রয়েছে শুড বি অ্যান এক্সিস্টিং সিএ এসবি অ্যাকাউন্ট হোল্ডার অফ এসবিআই মিনিমাম 6 মান্থস ওল্ড। অর্থাৎ আপনার স্টেট ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট যদি থেকে থাকে, কমসে কম 6 মাসের পুরনো হতে হবে। তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যেহেতু এটা হচ্ছে এসবিআই ই মুদ্রা লোন, স্বভাবতই এটা কিন্তু স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা আপনারা বুঝতে পারছেন। 3 নম্বর পয়েন্ট যেটা রয়েছে ম্যাক্সিমাম এলিজিবল লোন অ্যামাউন্ট 1 লাখ। অর্থাৎ এখানে হাইয়েস্ট আপনাকে 1 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। তবে গুগলে বা যদি অন্য কোথাও সার্চ করেন, বা আমিও দেখলাম গুগলে সার্চ করে, যেখানে বলছে 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনাকে দেওয়া হবে। তো এখানে যেটা রয়েছে অফিসিয়াল সাইটে 1 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। তো আমি এই হিসাবেই আমি আপনাদেরকে বলছি। এরপর রয়েছে ম্যাক্সিমাম লোন পিরিয়ড হচ্ছে 5 ইয়ার্স। অর্থাৎ লোন নেওয়ার পর আপনি কিন্তু 5 বছর পর্যন্ত সময় পাবেন। এই 5 বছরের মধ্যে আপনাকে শোধ করতে হবে। 5 নম্বর পয়েন্ট আমাদের যেটা রয়েছে ইনস্ট্যান্ট অ্যাভেলেবিলিটি অফ লোন আপ টু 50,000 বেসড অন ব্যাঙ্কস এলিজিবিলিটি নর্মস। অর্থাৎ এখানে আপনি সঙ্গে সঙ্গে ঘরে বসেই অনলাইনে আবেদন করে যদি টাকা পেতে চান, আপনি চাইছেন যে আপনার ব্যাংকে যাওয়ার দরকার নেই, আপনি ব্যাংকে যেতে চাইছেন না, ব্যাংকে ঝামেলা আপনি নিতে পারবেন না, অর্থাৎ ব্যাংকে আপনি ঝামেলা অত আপনার করতে আপনার ভালো লাগবে না, যার ফলে আপনি ঘরে বসে অনলাইনে টাকাটা পেতে চাইছেন, সেক্ষেত্রে হাইয়েস্ট হচ্ছে 50,000 টাকা আপনি কিন্তু পাবেন শুধুমাত্র ঘরে বসে অনলাইনে আবেদন করে, তাও আবার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট। এখানে দেখছে, তবে ব্যাংকের সমস্ত ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। 6 নম্বর রয়েছে ফর লোন অ্যাবভ 50,000 কাস্টমার্স টু ভিজিট ব্রাঞ্চ ফর কমপ্লিটিং ফর্মালিটিস। অর্থাৎ আপনার যদি 50,000 টাকার বেশি দরকার হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চে। 7 নম্বর পয়েন্ট রয়েছে সেভিংস অ্যান্ড কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ব্রাঞ্চ ডিটেলস। অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনার এখানে লাগবে। তো যে ডকুমেন্টস লাগবে সাধারণতই এসবিআইয়ের আপনার ব্যাংকের পাসবুক লাগবে, প্রুফ অফ বিজনেস নেম স্টার্ট ডেট অ্যান্ড অ্যাড্রেস। অর্থাৎ আপনার বিজনেসের যে প্রুফ, অর্থাৎ যেটাকে বলে হচ্ছে কি বিজনেসের প্রুফ, মানে কি আপনার দোকানের নাম, পাকা বিল যেটা হয় বিজনেস, আপনি জিএসটিও দেখাতে পারেন সেক্ষেত্রে। আধার কার্ড লাগছে, যেটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। কমিউনিটি ডিটেলস, অর্থাৎ আপনি এসসি না এসটি না ওবিসি, সেই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট এখানে লাগছে। আধার ইনফরমেশন লাইক জিএসটিএন, অর্থাৎ জিএসটি যদি থাকে আপনি সেটা দিতে পারেন।
এছাড়া প্রুফ অফ সব এস্টাবলিশমেন্ট অর এনি বিজনেস রেজিস্ট্রেশন ইফ অ্যাভেলেবেল, যদি আপনার রেজিস্ট্রেশন ডকুমেন্ট থাকে আপনার দোকানের, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা দিতে পারেন। যদি আপনার নিজের হয় বা আপনি ভাড়া নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দিতে পারবেন। এবার হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। তো প্রসেসটা আমি এখানে বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে না করতে হবে। এটা দেখে যদি আপনারা বুঝতে পারেন ভালো, যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একটা আলাদাভাবে অনলাইনে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু আমি সবসময় চেষ্টা করি আপনারা যেন সঠিক জিনিসটা ভালো করে বুঝে যান, ঠিক আছে। তো আমি অনেক রাতে ভিডিও বানাচ্ছি, যার ফলে আমি আর ফেস ক্যাম দিয়ে ভিডিও আমি বানাতে পারলাম না, যেহেতু এখানে লাইটটা অত ভালো নেই বলে সেরকম বোঝা যাবে না। তো সেই কারণে আমি এখানে বলছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। যদি আপনারা জানতে চান কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, তাও আবার বাংলাতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে বলেছে, প্লিজ ইনপুট অর সিলেক্ট থ্রু ড্রপ ডাউন মেনু অ্যান্ড ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। কি বলছে? ইনপুট অর সিলেক্ট থ্রু ড্রপ ডাউন মেনু অ্যান্ড ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তো তার আগে এখানে দেখুন কি বলছে, প্লিজ প্রোভাইড আধার নাম্বার ফর ইকেওয়াইসি থ্রু ইউআইডিএআই টু এনশিওর হিজ প্রেজেন্ট মোবাইল নাম্বার ইজ লিঙ্কড উইথ আধার নাম্বার ফর ওটিপি পারপোজ। Since eKYC e-sign has to be completed through OTP authentication for processing and disbursement. এখানে আপনাকে বলে রাখি, আপনার আধার কার্ডের সাথে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনার আধার ভেরিফিকেশন হবে, যেখানে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা কিন্তু জরুরি, নইলে কিন্তু আপনি এখানে ইকেওয়াইসি থ্রুতে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। For above 50,000 Rs 1 lakhs applicable to visit branch where his SBI savings বা current account is maintained and complete documents signing formalities. Upon complete of formalities, you will receive SMS in your mobile number advertising বলছে to initiate further process account opening and disbursement by receiving e-mudra portal. The process need to be complete within 30 days after receipt of SMS of loan sanction. অর্থাৎ এখানে যদি আপনি 1,00,000 টাকার উপর, মোট কথা হচ্ছে 50,000 টাকার উপর আবেদন করতে চান, যেটা আপনাকে বললাম ব্যাংকে ভিজিট করতে হবে, সেখানে গেলে আপনি ডিটেলস জানতে পারবেন। তো সেক্ষেত্রে আর কিছু বলার নেই। এরপরে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন না, মানে কী কী ডকুমেন্টস আপনার কি পিডিএফ ফরম্যাটে, ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে লাগবে অথবা জেপিইজি ফরম্যাটে আপনাকে কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আর একটা জিনিস আমি বলে দিই, মানে এখানে কিন্তু আপনি 50,000 টাকা যেটা, সেটা আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য আর একটা ডকুমেন্ট যেটা লাগবে, লাস্ট 12 মান্থসের আপনার ব্যাংকের যে ট্রানজেকশন, সেই ট্রানজেকশন ডকুমেন্ট অর্থাৎ হিস্ট্রিটা এখানে কিন্তু লাগবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং অনেকে পেয়ে হচ্ছে, এটা নয় যে এটা ভাওতাবাজি করে দিয়ে চলে গেল, এটা যেহেতু সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে, এখানে কিন্তু আপনি অনেক সুবিধা পাচ্ছেন। আপনি 5 বছরের পর্যন্ত আবেদন, মানে 5 বছরের মধ্যে শোধ করতে পারছেন, সাথে সরকার থেকে কিন্তু আপনি ভর্তুকিও পাচ্ছেন। আপনি মনে করুন 1,00,000 টাকা লোন নিলেন, দেখা গেল সেক্ষেত্রে আপনাকে 85,000 বা 90,000 এরকম একটা অ্যামাউন্ট আপনাকে শোধ করতে হচ্ছে। মোট কথা হচ্ছে খুব একটা মানে ইন্টারেস্ট বলতে গেলে এখানে লাগছে না। তো এই ছিল আমাদের ভিডিও। মেন বেশি মানে অর্থাৎ মেন যে ভিডিওর পারপাস ছিল, যেটা আপনাকে বলি, মানে উদ্দেশ্য যে ভিডিও আমাদের এই ভিডিওর, সেটা হচ্ছে আপনাকে ভালো করে বোঝানো এই ই মুদ্রা লোনের সম্বন্ধে। এবার আপনারা অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন রকম ইনফরমেশন ভিডিও, যেগুলো আপনাদের কাজে লাগবে দৈনন্দিন, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস বলুন, আপডেট বলুন, সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল নোটিফিকেশনটি অলে সেট করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।